হাতে ক্রেস্ট, সাথে পুরস্কারের অর্থের চেক, যেখানে লেখা হাইয়েস্ট উইকেট টেকার। আর মানুষটা কে আবার? রিশাদ হোসেন। এবার বিসিএল ওয়ানডেতেও সর্বোচ্চ উইকেট শিকারী হলেন রিশাদ। অদম্য কাপে তবু শীর্ষস্থান ভাগ করে নিতে হয়েছিল মেহেদী হাসান মাহমুদের সাথে। বিসিএল ওয়ানডেতে 9 উইকেট নিয়ে রিশাদ এককভাবেই শীর্ষে। কয়েক বছর পেছন ফিরে তাকানো যাক। বাংলাদেশের একজন লেগ স্পিনার হচ্ছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। তা কি কল্পনাও করা যেত? অবশ্য রিশাদ এখন যতই ভালো খেলুন না কেন, আগের মতো ব্যাপারটা তাক লাগানোর মতো বা চমক জাগানিয়া নয়। পিএসএল বিগ ব্যাশ মাতিয়ে নিজের জাত যে আরও আগেই চিনিয়েছেন তিনি। সেই সুতো ধরেই এবার রিশাদকে দেখা যেতে পারে দ্য 100-এ। ইংল্যান্ডের এই ফ্র্যাঞ্চাইজি লিগ এবার ঢেলে সাজানো হচ্ছে। আইপিএলের অ্যাক্সিলারেটেড রাউন্ডের মতো দ্য 100-এর নিলামের চূড়ান্ত তালিকা করা হয়েছে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের ভিত্তিতে। সেখানে বাংলাদেশ থেকে টিকে রয়েছেন মাত্র 2 জন, একজন মুস্তাফিজুর রহমান, অন্যজনেই রিশাদ হোসেন। বর্তমান প্রেক্ষাপট বিচারে বলাই যায় রিশাদের দল পাওয়ার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। কারণ খোলাসা করে না বললেও চলে, ইংরেজরা বরাবরই একাদশে একজন লেগ স্পিনার রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর রিশাদের মতো একজন লেগ স্পিনার পেয়ে গেলে তো সোনায় সোহাগা। নিলামের ডানহাতি লেগ স্পিনার আছেন জনাভিষেকের মতো, তবে তাদের মধ্যে মানসম্পন্ন লেগ স্পিনারদের তালিকা করলে রিশাদ ছাড়া নাম আসবে আবরার আহমেদ, উসামা মির, শাদাব খান ও আদিল রশিদের। একে তো আছেন দুর্দান্ত ফর্মে, রিশাদকে দলে নিলে আবার পাওয়া যাবে গোটা বাংলাদেশের সমর্থন। দ্য 100-এর 8 দল এই সুযোগ লুফে নেয় কিনা তা জানা যাবে আগামী 11 ও 12 মার্চের নিলামে, রিশাদ যখন ব্যস্ত থাকবেন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে। সিয়াম চৌধুরী, বিড ক্রিক টাইম।